আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। 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 আল্লাহ রাব্বুল আপনি কেমন আলামিন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আজকের আমরা পড়ব সবক নাম্বার 4, ওই যুক্তাক্ষর। যুক্তাক্ষর সবক নাম্বার 3-এ পড়েছি, আজকেরও পড়ব সবক নাম্বার 4-এ। ও, ও, তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ রহমান রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 4, আলিফ থেকে ত যাওয়ার আগে পর্যন্ত যুক্তাক্ষর, মানে জোড় 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 অক্ষরের সাথে আসলে কেমন আকৃতি আসে পড়েছি। আজকের ত যাওয়ার পর থেকে পড়বো। দেখেন, ত, জ, এই দুটি অক্ষর পড়ার শুরু থেকে আসলে কেমন আকারে আসে, পড়ার বীজখানে আসলে কেমন আকারে আসে, এবং শেষে আসলে কেমন আকারে আসে, এগুলো আজকে জানবো। দেখেন, ত, বা, জ, ফা, কফ, ত, হা, ত, আলিফ, বা, জ, নুন। দেখেন, প্রথমটি ত, তারপরে বা, তারপরে দেখেন জ, এখানে আছে ত। তাহলে প্রথম তটি কেমন আকারে এসেছে, দ্বিতীয় তটি কেমন আকারে এসেছে। তারপরে এখানে হা, ত, আলিফ, তর সাথে আলিফ যুক্ত হয়েছে, ত আলিফ হবে। তারপরে দেখেন জ, বা, জ, তিনটি অক্ষর আছে, তিনটি অক্ষরের বীজখানে জ এসেছে। তারপরে পড়বো আইন, ওয়াইন। এখানে দেখেন বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, সদ, আইন। এখানে তিনটি অক্ষর আছে, তিনটি অক্ষরের বীজগানটি আইন। আইনটি কেমন আকারে এসেছে দেখেন। তারপরে দেখেন গইন, কাফ। এখানে অক্ষরের শুরু থেকে গইন, নোক্তা না থাকলে আইন হতো, এখানে আইন এসেছে। তো আইন, লাম, অক্ষরের শুরু থেকে আইন কেমন আকারে আসে এবং অক্ষরের শেষে আইন কেমন আকারে এসেছে দেখেন। এটি আইন, আমরা এখানে পড়েছি আইন। তারপরে এই বীজখানে আইন এসেছে, এখানে অক্ষরের শুরু থেকে আইন এসেছে। তারপরে হা, কফ,
এই ফা, কফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক আমরা এমনটাই পড়ে এসেছি। এই ফা, কফ অক্ষরের শুরু থেকে আসলে কেমন আকারে আসে, আর মাঝখানে আসলে কেমন আকৃতি আসে, এবং শেষে আসলে কেমন আকৃতি আসে এখানে দেখেন। ফা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম। এই যে লামটি দেখতে পাচ্ছেন, লামটি আমরা পড়েছি ঠিক এমনটাই, ঠিক এমনটাই লাম আমরা পড়েছি। এই লামটি শেষে আছে দেখেন। তাহলে লামটি শেষে আসলে এই তিনটি অক্ষরের শেষে আসলে কেমন আকারে আসে, আর শুরু থেকে আসলে কেমন আকারে আসে দেখেন। ফা, ফা শুরু থেকে এসেছে এই একরকম আকৃতি, এখানে শেষে এসেছে একরকম আকৃতি। কফ, এখানে কফ পড়ে এসেছি একরকম, এখানে পড়েছি আরেক রকম, এখানে পড়ছি আরেক রকম। দুই ধারে দুটি অক্ষর আছে, মাঝখানে কফ, ঠিক এমন ভাবে আসবে। তারপরে দেখেন কাফ, কাফটি ঠিক এমন আলিফ থেকে নেওয়া পর্যন্ত পড়েছি। এখানে দেখেন অক্ষরের শুরু থেকে এসেছে কাফ, বা, জিম, সা, কাফ, কাফ, আলিফ, ইয়া, কাফ, নুন। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত কাফ পড়েছি ঠিক এমনটাই। এখানে দেখেন আরেক রকম কাপ এসেছে, এখানে দেখেন একরকম কাপ। এই কাপটি আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি। এখানে দেখেন কাফ, আলিফ, এই যে কাপটি আছে এই কাপটি হবে, এই কাপটি হবে। এর সাথে দাগটি সোজা করে তুলে দিলে কাপ, আলিফ, এই কাপ আলিফটি এটাই। তারপরে দেখেন অক্ষরের বীজখানে, দুই ধারে দুটি অক্ষর আছে বীজখানে কাপ, তাহলে এখানে তিন রকম কাপ এসেছে। তারপরে দেখেন লাম, লাম আমরা এমনটাই পড়েছি। এখানে দেখেন বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, বা, ফা, বা, লাম, নুন। এখানে লাম, এই লামটি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছে একরকম লাম এসেছে। এখানে আরেক রকম লাম, এই যে তিনটি অক্ষরের শুরু থেকে লাম আরেক রকম এসেছে। এখানে দেখেন দুই ধারে দুটি অক্ষর আছে, বীজখানে লামটি কেমন আকৃতি এসেছে। তাহলে লাম ঠিক এমন এই তিন রকম ভাবে আসবে। তারপরে পড়বো মিম, মিম, কাফ, সদ, লাম, মিম, তামিম, তো, মিম, তা। এখানে মিম, আসল মিম আমরা পড়ে এসেছি ঠিক এমনটাই। এখানে মিম দেখেন অক্ষরের শুরু থেকে মিম এসেছে,
তারপরে বীজখানে কাপ, এখানে যে এই কাপটি এসেছে এই কাপটি নিচে কাপ, সদ, অক্ষরের শেষে সদ এসেছে কেমন আকৃতি। তারপরে দেখেন লাম মিম, অক্ষরের শেষে মিম এসেছে কেমন আকৃতি এসেছে। তারপরে দেখেন তিনটি অক্ষর আছে, তিনটি অক্ষরের বীজখানে যেই ছোট্ট মতন এটি হলো মিম, শুধু এইটুকু নিচেই ঝুলে থাকার কারণে কালো দেখেন ছোট্ট সামান্য একটুখানি নিচের দিকে ঝুলে আছে। এইটুকুর জন্য বুঝে নিতে হবে যে মিম, অক্ষরের বীজখানে যখন মিম আসবে ঠিক এমন আকৃতি আসবে। তারপরে দেখেন হা তা, হা তা দুটি অক্ষর একই রকম, শুধু দুটি নোক্তা উপরে আসার কারণে তা হয়ে গেছে, আর নোক্তা নেই তো হা। এখানে দেখেন বা তা, ইয়া হা, তা হা, প্রথমে বা আছে, তারপরে তা, তাটি কেমন আকৃতি এসেছে দেখেন, দুটি নোক্তা না থাকলে হা পড়তে হতো। এখানে দেখেন দুটি নোক্তা নিচে এসেছে ইয়া, তারপরে হা আছে, এই হার উপরে যদি দুটি নোক্তা হয়ে যেত এটিও তা হয়ে যেত। তারপরে দেখেন তা হা, তারপরে নিচে দেখেন হামজা, এই হামজাটি আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত এর মধ্যে পড়ে এসেছি। তো এখানে হামজা আলিফ, আলিফ আছে, আলিফের উপরে ছোট্ট একটা হামজা দিয়েছে, তো আলিফ হামজা হয়ে গেছে। তারপরে ওয়াও হামজা, তারপরে দেখেন ইয়া হামজা। এখানে বলতে পারেন আমি যে আলিফ হামজা বলেছি আপনারা বলতে পারেন হামজা আলিফ, উপরেরটি আগে বলতে পারেন হামজা ওয়াও ইয়া, এখানে হামজা ইয়া, মানে আগে পিছু করে পড়তে পারেন, উপরেরটা আগে বলতে পারেন নিচেরটা আগে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো হামজা ঠিক এমন যে অক্ষর উপরে থাকবে সেই অক্ষরটি আর পড়তে হবে না। তো এখানে পড়ছেন যখন আপনার, আপনি যখন জাবারজের পেশের পড়ায় চলে যাবেন, হারাকাতের পড়ায় চলে যাবেন, তখন এখানে হামজা জাবার আ, যদি এখানে ও এর উপরে জাবার থাকে তো ও জাবার ওয়া, এগুলো পরে বোঝানো হবে ইনশাল্লাহ। তো এখন একটু বুঝিয়ে দিয়েছি যে এখানে ওটি আর থাকবে না, হামজা পড়তে হবে, এখানে আলিফটি থাকবে না, আলিফটি হামজা পড়তে হবে। এক কথায় উদাহরণ যে হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে। তাহলে পড়াটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আপনারা।